নমস্কার বন্ধুরা। পিপিএফ এবং এনপিএস গ্রাহকদের জন্য বিরাট সুখবর। অর্থাৎ পিপিএফ আমরা জানি পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং এনপিএস অর্থাৎ যেটি ন্যাশনাল পেমেন্ট স্কিম। এই দুটো যে স্কিম রয়েছে এখানে বিরাট সুখবর এসেছে। বলা হচ্ছে যে 1 এপ্রিল থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে এবং যার ফলে এই সমস্ত যে উপভোক্তা অর্থাৎ যারা পিপিএফ এবং এনপিএস এর আওতায় পড়ছেন তাদের জন্য অনেকটা লাভজনক হতে চলেছে। কি আছে এই খবর বিস্তারিত জানবো এবং আপনিও জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। আমরা প্রত্যেকে যেমনটি জানি যে প্রতি বছর 31 মার্চ তারিখটি যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ 31 মার্চ একটি অর্থবর্ষের সমাপ্তি ঘটে যায় এবং 1 এপ্রিল অর্থাৎ 31 মার্চের ঠিক যে পরের দিন সেই 1 এপ্রিল থেকে শুরু হয়ে যায় আরও একটা নতুন অর্থবর্ষ। প্রতি বছরের মতো এবছরেও 1 এপ্রিল থেকে শুরু হয়ে গেল 2024-2025-এর যে অর্থবর্ষ। নতুন অর্থবর্ষের সূচনা থেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলিতে নানা ধরনের নিয়মকানুনের পরিবর্তন করা হয়েছে। সরকারি ঘোষণা অনুসারে আগে থেকেই জানা গিয়েছিল যে 2024-25 যে অর্থবর্ষ সেখান থেকে প্রভিডেন্ট ফান্ড ও এনপিএস এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। সরকারি সেই নির্দেশ অনুসারে 1 এপ্রিল থেকে গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে দুই ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে প্রভিডেন্ট ফান্ডের যে নতুন নিয়ম সেটির বিষয়ে। প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে বলা হয়েছে কোনো কর্মজীবী ব্যক্তি তার অবস্থান পরিবর্তন করলে তার আগের কর্মক্ষেত্রের পিএফ এবং পেনশন অ্যাকাউন্টে জমা করা টাকা নতুন সংস্থায় ট্রান্সফার করার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা আপনি পেয়ে যাবেন। 2023-24 অর্থবর্ষে পর্যন্ত চালু থাকা পুরানো নিয়ম অনুযায়ী কর্মক্ষেত্র পরিবর্তন করার ক্ষেত্রে সেই ব্যক্তিকে পিএফ এবং পেনশন তহবিলের যে টাকা সেখানে নতুন সংস্থায় ট্রান্সফার করতে গেলে 13 নম্বর ফর্ম পূরণ করতে হতো এবং সেটি পূরণ করার পর দুটির জন্য আলাদাভাবে আবেদন করতে হতো। এক্ষেত্রে সেই ব্যক্তির অভিন্ন এবং ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যেটি আমরা ইউএএন এই নাম্বার হিসেবে জানি সেটি থাকলেও পিএফ এবং পেনশন তহবিলের যে নতুন টাকা সেটি নতুন সংস্থাতে ট্রান্সফার করার জন্য নানান ঝামেলার মধ্যে পড়তে হতো। তবে নতুন অর্থবর্ষের যে নতুন নিয়ম সেই অনুযায়ী কর্মসংস্থান পরিবর্তন করার ক্ষেত্রে এই ধরনের আবেদন আর নতুনভাবে করতে হবে না বা সেরকমভাবে নতুন আর কোনো আবেদন জানাতে হবে না। যে ব্যক্তি কর্মসংস্থান পরিবর্তন করতে চাইছেন তিনি অনলাইন পোর্টালের মাধ্যমে নিজের আবেদন জানিয়ে নিজের পিএফ এবং পেনশন তহবিলের টাকা অতি দ্রুত নতুন সংস্থায় সরিয়ে ফেলতে পারবেন। অতিরিক্ত কেন্দ্রীয় যে পিএফ কমিশন রয়েছে সেখানে রাজীব ভট্টাচার্য বলেছেন যে এ প্রসঙ্গে নতুন করে যে ব্যবস্থা আছে তার মাধ্যমে চাকরির স্থান পরিবর্তনকারী ব্যক্তির পিএফ ও পেনশন সংক্রান্ত জটিলভাবে সমস্যাগুলি মিটিয়ে নেওয়ার জন্য আরও সহজ সরল করে তোলা হলো এই নতুন যে নিয়মটি আনা হলো তার পরিপ্রেক্ষিতে। এবং পরের যে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট সিস্টেম বা এনপিএস এর যে নতুন সিস্টেম সেটি হলো এমনটা যে ন্যাশনাল পেমেন্ট সিস্টেম বা এনপিএস এর ক্ষেত্রে 1 এপ্রিল অর্থাৎ নতুন বছর থেকে গ্রাহকদের সুরক্ষা ব্যবস্থাকে আরও সুনিশ্চিত করা হচ্ছে। এর আগে গ্রাহকরা শুধুমাত্র তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিজেদের এনপিএস অ্যাকাউন্টটি খুলতে পারতেন। নতুন এই যে নিয়ম আনা হয়েছে সেই অনুযায়ী ইউজার আইডি এবং পাসওয়ার্ডের পাশাপাশি প্রয়োজন হবে গ্রাহকের আধার নাম্বার। আধার নম্বর ব্যবহার করার পর গ্রাহকের বৈধ মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি সঠিকভাবে দেওয়ার পরেই এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই গ্রাহক। অর্থাৎ আরও যে সিকিউরিটির ব্যাপারটিকে মাথায় রাখা হয়েছে সেটি কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এনপিএস ট্রাস্টি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অতনু সেন এ প্রসঙ্গে বলেছেন এবং তিনি বলছেন যে এনপিএস এর ক্ষেত্রে নতুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবস্থা অর্থাৎ 2 পর্যায়ের যাচাইকরণ সিস্টেম গ্রাহকদেরকে এনপিএস অ্যাকাউন্টকে আরও বেশি সুরক্ষিত করবে এবং জালিয়াতির হাত থেকে রক্ষা করবে। তো বন্ধু, যে সমস্ত বন্ধুরা এনপিএস এবং পিপিএফ এই দুটি স্কিমের আন্ডারে উপভোক্তা হিসেবে নিজেদের সুবিধা নিচ্ছেন অর্থাৎ আপনারা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা জমাচ্ছেন এবং যে পেনশন স্কিম আছে ন্যাশনাল পেনশন স্কিম সেখানে আপনারা টাকা জমাচ্ছেন যেটি পরবর্তীকালে আপনারা নিজেদের ভবিষ্যতের জন্য পাবেন।
এই দুটি ক্ষেত্রেই কিন্তু সুরক্ষার দিকটা আরো বেশি করে তুলে ধরা হলো। অর্থাৎ আপনাদের টাকা যে আরো বেশি সুরক্ষিত জায়গায় থাকছে সে নিয়ে কিন্তু আপনারা অবশ্যই একদম নিশ্চিন্তে থাকতে পারেন। তো বন্ধু এই ছিল আপডেট। আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।